আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলছেন, আর আমি মানব জাতিকে, আদম সন্তানকে সম্মানিত দান করেছি। আদম সন্তান মানে মানুষ। আদম সন্তান মানে কি? মানুষকে আল্লাহ পাক সম্মানিত দান করেছে, সম্মান দান করেছে। কোন পশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেন নাই। কোন জীব জানোয়ারকে আল্লাহ পাক সম্মান দান করেন নাই। মানুষকে আমার আল্লাহ সম্মান দান করেছেন। তার কারণ কি? তার কারণ হলো, আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষকে আমার আল্লাহ একটা ব্রেন দিয়েছেন, মেধা শক্তি দিয়েছেন। মানুষ ব্রেন দ্বারা, মেধা শক্তি দ্বারা উপলব্ধি করতে পারে, ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে। মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘটনাকৃত সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার আল্লাহ বলছেন, আর আমি মানুষকে সুন্দরতম গঠনে অবাধে সৃষ্টি করেছি, সুন্দর আকৃতিতে। আমার আল্লাহ মানুষকে কেমনে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন? মানুষকে মেধা শক্তি দিয়েছেন, ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। বললে মানুষ কোনটা ভালো কোনটা মন্দ সব যাচাই করতে পারে। কোনটা পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার বন্ধুরা, সেই মেধা শক্তি আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, কিন্তু কোন পশু পাখিকে মেধা শক্তি দেন নাই, কোন জীব জানোয়ারকে সেই মেধা শক্তি দেন নাই। কত সুন্দর মানুষের চেহারা, নুরানি চেহারা, কত সুন্দর। অনেকের চোখ এমন সুন্দর আকৃতি, হরিণ আকৃতির চক্ষু বিশিষ্ট, দাঁত এমন সুন্দর, ঠোঁট এমন সুন্দর, নাক সুন্দর, কপাল এমন সুন্দর, হাত কত সুন্দর, মুখ কত সুন্দর, চেহারা কত সুন্দর। এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আকৃতি দান করেছেন। আপনারা প্রশ্ন করেন, হুজুর আপনি বলছেন মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করে নাই, তাহলে অনেক মানুষ আছে কালার কালা, এমন কালা আছে কি নাই? অনেকে আছে কালা কিন্তু দেখতে ভালো, মানে কালো ঠিক আছে, চেহারা স্রোতে, নাক একদম চোখা, চোখ দুটি বাসা বাসা, এবং এত সুন্দর দেখতে, সুঠাম চেহারা কিন্তু কালো। আবার অনেকে আছে কালার কালা, এমন কালা বিশ্রী চেহারা আছে কি নাই? তো তারা কি সুন্দর আকৃতিতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন? হ্যাঁ, তাদেরকে আল্লাহ পাক সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। তার কারণ হলো তাদের ব্রেন, বিবেক, বুদ্ধি, মস্তিষ্ক আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছেন, যার কারণে তার চেহারা আকৃতি দিয়ে আল্লাহ পাক এই কথা বলেন নাই। সুন্দর আকৃতি দিয়ে, সুঠাম চেহারা দিয়ে, সুরত দিয়ে এই কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম, সুন্দরতম সুঠাম আকৃতি দিয়ে।
এর মানে হচ্ছে মানুষের ব্রেন, মেধা, মস্তিষ্ক, বুদ্ধি, সেই মানুষ যার যে যত বেশি দ্বীনে ঝুঁকে পড়ে, দ্বীন ইসলামের দিকে ঝুঁকে পড়ে, ইসলামের দিকে ঝুঁকে পড়ে, কোরআন সুন্নাহর দিকে ঝুঁকে পড়ে, সেই হচ্ছে ততই সুন্দর। তার চেহারা স্বরূপকে আল্লাহ পাক ইঙ্গিত করেন নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এজন্য বলছেন, মানুষ এত সুন্দর করে তোমাকে বানাইলাম, কি জন্য তোমাকে সৃষ্টি করলাম তুমি কি ভুলে গিয়েছো? আচ্ছা আপনারা বলুন তো, মানুষ সুন্দর নাকি হরিণ সুন্দর? বুঝে শুনে কথার জবাব দিলে আমি বুঝতে পারবো আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা জবাব না দেন, আমি বুঝতে পারবো আপনারা আমার কথা বুঝতে পারেন না। আচ্ছা বলুন তো, মানুষ সুন্দর নাকি হরিণ সুন্দর? আপনি যদি হরিণকে বলেন, হরিণ রে তুই কত সুন্দর, তোর আকৃতি কত সুন্দর দেখতে, না, আমার আল্লাহ বলেন, ও মানুষ, কেমন করে তোমরা হরিণকে সুন্দর বললাম? আমি আল্লাহ তো ডিক্লেয়ার দিয়ে দিলাম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, ব্রেন দিয়েছি, সত্য মিথ্যা যাচাই করার শক্তি মানুষকে দিয়েছি। কিন্তু এই শক্তি কিন্তু আমি পশু পাখিকে দেই নাই। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, বন্দেগি করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির